পর্বের মধ্যে অংশগ্রহণ করতে যাচ্ছি। পর্বের প্রথম অংশটার নাম হচ্ছে স ফি র। কি নাম? স ফি র, সফি র। কি হবে নাম? সফিরা শব্দের অর্থ হচ্ছে শীষ দিয়ে পড়া। সফিরা মানে কি? এই সফিরা দিয়া শেষ দিয়া পড়ে তিনটা হুরুফকে। কয়টা হুরুফ? তাহলে সফিরার হুরুফ কয়টা? তিনটা। কি কি? এই অক্ষরটার নাম কি? সদ। এটার নাম কি? এটার নাম কি? যা। এখন সতের উপর সুকুন হলে ঈদগামে সফিরা। সতের উপর সুকুন হলে কি হবে? যখন ঈদগামে সফিরা, সফিরার উপরে যখন সুকুন হবে তখন তার ডান পাশে একটা হারকা তালা অক্ষর থাকবে। হয়তো আলিফ, নয়তো বা, নয়তো তা, নয়তো সা, নয়তো ইয়া, নয়তো জিম। ঠিক আছে, কোনো না কোনো একটা অক্ষর থাকবে। সেই অক্ষরটা থাকবে হয়তো জবর, না হয় জের, না হয় পেশ। তাহলে হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হবে। তাহলে এখন আমার এখানে মনে করি এইটার নাম বা। কি নাম? বা। এটার নাম হচ্ছে সদ। তাহলে বা সদ জবর কি? বাস। কি হলো? এই বাস, বাস, বিস, বুস, এই যেটা শেষ দিল এটার নাম কি? হারকাতে ঈদগামে সফিরা। ঈদগাম করেছে। কি করেছে? যোগ করছে। কাকে? বা করছে ঈদগাম। কাকে করছে ঈদগাম? সদকে। তাহলে বা সদ জবর বাস। অনুরূপ ভাবে মনে করেন জিম, জিম সিন জবর, এটা জিম, এটা জিম সিনজের জিস। জিমে ঈদগাম করছে কাকে? সিনকে। সিনের উপরে সুকুন হলে শীষ দিয়া পড়তে হবে। আমি বুঝাতে পারি নাই। সতের উপর সুকুন হলে কি করতে হবে? শীষ দিয়া পড়তে হবে। সিনের উপর সুকুন হলে শীষ দিয়া পড়তে হবে। তাহলে বা সদ জবর বাস, জিম সিনজের জিস। তারপরে কি? সা। এটা হলো মনে করেন মিম মিম ঝা, মিম ঝা জবর মাস, মিম ঝা জবর মাস। তাহলে জালের পরে কি আছে? সুকুন আছে। এই জন্য কি হয়েছে? ঈদগামে সফিরা হয়ে গেল। বা সদ জবর বাস, এর নাম কি? ঈদগামে সফিরা। জিম সিনজের জিস মানে কি? ঈদগামে সফিরা। মিম ঝা জবর মাস মানে কি? ঈদগামে সফিরা। যদি নাকি জবর না হয়ে জের হয় বা সজ্জের বিস, যেমনি ভাবে বা সিনজের বিস, বা সিনজের বিস, বা সিনজের, বা সিনজের, বা সিনজের। তাহলে ঈদগামে সফিরা। কি নাম? এখন মনে করেন যদি এখানে এটা মিম হয় তাহলে মিম চলবে কি দিয়া? হয়তো জবর দিয়া, না হয় জের দিয়া, না হয় কি পেশ দিয়া। তাহলে মিমের নিচে একটা জের আছে। তাহলে এখন তিনটা অক্ষর মিলে কি হলো? বিসমি। কি হলো? সবাই একটু জোরে বলেন। বিসমি। কি হয়েছে? এখন এই অক্ষরটার নাম হচ্ছে মনে করেন আলিফ। কি নাম? মনে করো এটা আমরা তো শিখেছি, এটার নাম আলিফ। এই আলিফটা হচ্ছে সাধারণত সে কি করে? সে লেখায় আসে, পড়ায় আসে না। আর এই আলিফটা লেখে দুই রকম। এটাও আলিফ, এটাও আলিফ, এটাও কি আলিফ। তাহলে এখন এই আলিফ কি করলো? আলিফের কোনো দরকার নেই, এখানে আসছে লাম। কি আসছে? লাম। এইটার আর একটা লাম। কয়টা লাম? কয়টা লাম? আর এইটা হচ্ছে সরতার মতো দেখা যায়, তার নাম কি? কথা বলে না। কি নাম?
তাহলে লাম লাম হা, লাম লাম হা। এখন মিম করছে ইদগাম, কাকে করছে ইদগাম? লামকে ইদগাম করছে। লামের উপর তাসদিদ, ইদগামে বেগুন্না। আর রয়ের উপর তাসদিদ, ইদগামে বেগুন্না। লামের উপর তাসদিদ, ইদগামে বেগুন্না। বেগুন্না কি? অতি তাড়াতাড়ি মিলাইয়া পড়ে যেতে হবে। আমি কথাটা বুঝাতে পারি নাই। তাহলে মিম লামজের মিল। এখন যদি কেউ বলে বিসমিল, বলা যাবে? কথা বুঝে নাই, বলা যাবে? যাবে না। তাহলে কি করতে হবে? মিল। মিল বলার সাথে সাথে এই যে অক্ষরটার পরে তাসদিদ আছে ওই অক্ষরটাকে দুইবার পড়তে হবে। কয়বার? এই দুইবার পড়ার সময় এখানে জবর হতে পারে, জের হতে পারে, পেশ হতে পারে, খাড়া জবর হতে পারে। খাড়া যখন হইল তখন আমরা জানি হরফের উপরে খাড়া জবর গেলে কয় আলিফ টেনে পড়তে হবে? কয় আলিফ? তাহলে কি হলো? বিসমিল্লাহ। কি হলো? আমিন সাহেব, আপনি কি বুঝছেন? বিসমিল্লাহ। কি হয়েছে? এখন এই যে হাটা আছে সে হাটা চলবে কি দিয়ে? হয়তো জবর, না হয় জের, না হয় কি পেশ। তাহলে এখানে একটা জের আছে। এখন কি হলো? বিসমিল্লাহি। কি হয়েছে? বিসমিল্লাহি। এখন এটার নাম হচ্ছে আলিফ, এটা অতিরিক্ত আলিফ। আর এই লামটা এটার নামও কি? অতিরিক্ত লাম। এখানে আসছে র, রয়ের উপরে তাসদিদ। তাহলে হা করছে ইদগাম, কাকে করছে ইদগাম? রকে ইদগাম করলো। এখন রয়ের উপরে তাসদিদ হলে ইদগামে বেগুন্না। লামের উপরে তাসদিদ হলে ইদগামে বেগুন্না। রয়ের উপরে তাসদিদ হলে ইদগামে বেগুন্না। হা রজের হির। এখন যদি কেউ বলে হির, বলা যাবে? হার বলা যাবে? হুর বলা যাবে? যাবে না। কি বলতে হবে? হির। শেষ। এখন হির বলার সাথে সাথে এই রয়ের উপরে একটা জবর যাবে, না হয় জের যাবে, না হয় কি যাবে? পেট যাবে, না হয় খাড়া জবর যাবে। চারটা। তাহলে এখন এখানে আসছে কি? র। র জবর র। এখন র জবর র, র জবর রা হবে। রয়ের বাংলা হচ্ছে র, প্রচন্ড র। এই রয়ের সাথে জবর দিলে কি হয়? রা হয়। এখন এই রয়ের উপরে জবর আছে, এখন কি রা পড়বো না র পড়বো? কেন? ইস্তিলা। কথাটা বুঝতে পারি না। হারকাতে ইস্তিলা। কি করে ইস্তিলা? সবসময় মোটা করে। এখন মোটা করার অক্ষর কয়টা? কি কি? সোয়াদ, দোয়া, তোয়া, জোয়া, কফ, ওয়াইন, খ, র, যেটা আমরা গতকালকের পড়েছি। ইস্তিলা। এই ইস্তিলার যে কোনো একটা অক্ষর আসবে, সেই অক্ষর উপরে জবর গেলে তাসদিদওয়ালা হোক আর যাই হোক না কেন, উপরে যখন নাকি কি যাবে? জবর যাবে, তখন ইস্তিলা করে পড়তে হবে। কি করতে হবে? ইস্তিলা মানে কি? আচ্ছা, র। বিসমিল্লাহির র। এখন ও খুঁজতেছে কি সুকুন আলা কোন অক্ষর আছে কিনা। তাহলে এই জবরটা খুঁজে কি সুকুন আলা অক্ষর অথবা কি তাসদিদ আলা অক্ষর। এই জন্য সে বলছিল আমি পড়াই একটু পরে কই, বামের অক্ষর দেখে লই, সুকুন কিংবা তাসদিদ থাকলে তার সাথে মিলাই লই। এখন র করলো ইদগাম, কাকে করলো ইদগাম? হাকে করলো ইদগাম। এখন রয়ের সিফত কি? র জবর র, হারকাতে হারকাতে কেন? আমরা তো আগে পড়েছিলাম। কি পড়েছিলাম? সোয়াদ, দোয়াত, তোয়া, জোয়া, কফ, ওয়াইন, খ, র। সব সময় মোটা হবে জবরের বেলায়, এক জবরের বেলায়, দুই জবরের বেলায়, খাড়া জবরের বেলায়, আর হলো কি এক জবরের ভাবে খালি আলিফ ওয়ালার বেলায়। কি করতে হবে?
মোটা করে পড়তে হবে। একটা মোটা হলো তাড়াতাড়ি, আর একটা মোটা হলো একটু লম্বা করে। আমি কথাটা বুঝাইতে পারছি? লম্বাটাকে বলা হয় খাড়া জবর, লম্বাটাকে বলা হয় এক জবরের বামে খালি আলিফ। ক্লিয়ার? তাহলে এখন র করলো ঈদগাম, কাকে করলো ঈদগাম, বা করলো ঈদগাম, কাকে করলো ঈদগাম, বাহ করলো। সিন সিফাতের নাম কি? সিন সিফাতে সফিরা, শীষ দেয় সফিরা। সিন সিফাতের নাম কি? আপনারা আগে শিখছেন তো, এই সৎ সিন যা তিনটা অক্ষর শিখছেন না? তাহলে কি শিখছেন? এটা সফিরা। আমি জিজ্ঞাসা করেছি এর সিফত কি, এর চরিত্র বৈশিষ্ট্য কি। এর চরিত্র বৈশিষ্ট্য সে শীষ মারে। শীষ মারার অক্ষর কয়টা? কি কি? সৎ সিন যা, সৎ সিন যা। সিন সিফতের নাম কি? সফিরা। সিন সিফতের নাম কি? সিন সিফতের নাম কি? আরো একটু জোরে কন। আমি তো ইলেকশন করতে আসিনি, আপনার থেকে শিখাইতে আসছি। আপনি যে এই কথা বলবেন, সিন সিফাতে সফিরা, শীষ দেয় সফিরা। আপনি কি স্লোগান দিচ্ছেন? কথাটা বুঝেন? আপনি কি স্লোগান দিচ্ছেন? স্লোগান শিখতে আসছেন এখানে? কথা বলে না। তা আমি যেটা বলি সেটা আপনাকে বলতে হবে। আগে শুনুন, তারপরে বুঝুন, তারপরে বলুন। কথাটা ক্লিয়ার? এখন সবার স্মরণ শক্তিতে একরকম না। আমি কথা কি বুঝাইতে পারছি? একটা কথা যখন আমি শুনবো কারেক্ট কথা হলে, যদিও আমার স্মরণ নাই, তখন আমার স্মরণ আসবে কিনা? কথাটা ক্লিয়ার? যে পারবো সে তাড়াতাড়ি জোরে বলবো, জোরে বলার পরে আমি পারি না, আমি চুপ থাকবো, আমি শুনবো, শোনার পরে আমি কি করব? রিপিট করব। এই রিপিটটা যে বলছে তার সাথে না বলার ব্যক্তির সাথে সম্পর্ক স্থাপন করতে হবে, তখন মিল হয়ে গেল। এখন আমি বলি, বা করলো ঈদগাম, কাকে করলো ঈদগাম, সিন সিফাতের নাম কি? সিন সিফাতের নাম কি? সিনের উপর শুকনো হলে শীষ দিয়া পড়তে হবে। সতের উপর শুকনো হলে কেমন করে পড়তে হবে? ঝার উপর শুকনো হলে কেমন করে পড়তে হবে? সফিরার কয় হরফ? সৎ সিন ঝা। সৎ সিফাতে সফিরা, শীষ দেয় সফিরা। সৎ সিফাত, সিন সিফাতে সফিরা, কি করে সফিরা? ঝা সিফাতে সফিরা, কি করে সফিরা? এই যে সোয়াতের উপরে জবর হলে সে তখন আর সফিরা হবে না, সে হবে কি? আমরা শিখেছি আগে, ইস্তিলা। কি হবে? হারকাতে ইস্তিলা। কি করে ইস্তিলা? তাহলে দেখা গেল একটা অক্ষর বহুরূপী। কথাটা বুঝতে পারি নেই? একটা হলো ইস্তিলার মধ্যেও কাজ করে, আর একটা সফিরার মধ্যেও কাজ করে। সফিরার মধ্যে কাজ করবে কখন? যখন সুকুন থাকবে, জের থাকবে, পেশ থাকবে। কথাটা বুঝাইতে পারি নাই? তখন হবে কি? সফিরা। অনুরূপ ভাবে এটাও তাই। সিন জবর সা, সিন জের সি, সিন পেশ সু, একই জিনিস। শুধু সতের মিলায় জবর হয়ে গেলে সে স হয়ে যাবে। কোন সন্দেহ আছে আপনাদের বুঝতে? তাহলে সিন জবর সা, হারকাতে সফিরা, কি করে সফিরা? আরো একটু জোরে কন। তাহলে সুকুন হলেও সফিরা, জবর দিলেও সফিরা, জের দিলেও সফিরা, দুই জবর দিলেও সফিরা, দুই জের দিলেও সফিরা,
দুই পেশ দিল সফিরা, এক পেশ দিল সফিরা। কথাটা বুঝাইতে পারি নাই। কথা কি বুঝে আসছে? সৎ জের সি, এটা কি সৎ জের সি? তাহলে সৎ জের সি কেন বললেন? সিন জের সি, হারকাতে সফিরা, শীষ দেয় সফিরা। র করো ঈদগাম, কাকে করো ঈদগাম। মিম খারা জবর মা, হরফের উপর খারা জবর আলিফ টেনে পড়তে হবে। মিম খারা জবর মা, নুন জেরনি। এখন তার কাজ কি? এখন তার কাজ হলো সুকুনওয়ালা হুরুফ আছে কিনা, তাসদিদওয়ালা হুরুফ আছে কিনা সেটা খুঁজবে। খুঁজলে গেলা কি একটা আলিফ আছে, খালি আলিফ। কি আছে? কথা বলে না, কি আছে? এরপর একটা লাম আছে খালি, এরপর আছে একটা র, এরপর আছে কি? তাসদিদ। তাহলে নুন করলো ঈদগাম, কাকে করলো ঈদগাম। হা করো ঈদগাম, কাকে করো ঈদগাম। র করো ঈদগাম, কাকে করো ঈদগাম। বা করো ঈদগাম, কাকে করো ঈদগাম। বা সিন সিফতের নাম কি? আবার কি বলেছে এটা? ক্লাসের ভিতরে হর হামেশা থাকতে হবে। সিনের উপর সুকুন হলে কেমন করে পড়তে হবে? সতের উপর সুকুন আছে, কেমন করে পড়তে হবে? যার উপর সুকুন আছে, কেমন করে পড়তে হবে? বা করছে ঈদগাম, কাকে করলো ঈদগাম। সিনের সিন সিফতের নাম কি? সিন সিফতের নাম কি? সিন সিফতের নাম কি? আপনি একটা সেকেন্ডের জন্য ক্লাস থেকে বের হবেন, বের হওয়া বুঝেন? কোনো একটা চিন্তা আসবে, আমাকে একটা ধমক দিল কেন, উনি কি পেয়েছে আমাকে। এটা কি ক্লাস থেকে বের হয়েছে না ক্লাসের ভিতরে আছেন? কথা বলে না, কথা বলেন। ক্লাসের ভিতরে আছেন না বাইরে গেছেন? বাইরে গেছেন। বাইরে গেছেন আর আপনি ধরতে পারবেন না, কারণ আপনি বেয়াদবি করেছেন। কোরআনের বেলায় কোনো বেয়াদবি চলবে না, খুব কেয়ারফুলি থাকতে হবে। যেমন নামাজের মধ্যে কি আমরা কোনো বেয়াদবি করতে পারি? আপনার নজরটা, এটা আমার নামাজের চাইতে কোনো অংশ কম নয়। আমি কথা কি বুঝাইতে পারছি? আমাকে আল্লাহর কালাম আমি শিখতেছি, আল্লাহর কুদরতি কান আমার ঠোঁটের সাথে লাগিয়ে দিচ্ছে। কথাটা বিশ্বাস হয় কিনা? অতএব কারণে এর চাইতে বড় পাওয়ার আর কিছু আছে? কথা বলে না, আছে? নাই। এই জন্য আমাকে খুব সতর্ক থাকতে হবে, ক্লাসের ভিতরে থাকতে হবে। সিন সিফাতের নাম কি? সৎ সিফাতের নাম কি? সৎ সিফাতের নাম কি? সৎ সিফাতের নাম কি? আবার বলছি, সৎ সিফাতের নাম কি? নো, সৎ সিফাতে সফিরা। কি বলতে হবে? সৎ সিফাতের নাম কি? এখন যে অবস্থা যদি বলি সৎ সিফাতের নাম কি, তখন কি বলবেন? বেশ, হারকাতে ইস্তিলা। জিনিসটা ঢুকতেছে, একটু সময় লাগবে। বুড়ো দুটো মানুষ তো, আর আজকে যে ধমক দিচ্ছি, কালকে তো ক্লাসে না আসারই সম্ভাবনা বেশি।
যত ধমক খাবেন তত আপনার ভিতরে কি, ব্রেনের ভিতরে আল্লাহর নূরের সৃষ্টি হবে। সবাই বলে আলহামদুলিল্লাহ। তাহলে এখন বিসমিল্লাহির রহমান, নুন করলো ঈদগাম, কাকে করলো ঈদগাম, র জবর র, এটা কি হবে? র সিফাতের নাম কি হবে এখন? ইস্তিলা, হারকাতে ইস্তিলা। হা করলো ঈদগাম, ইয়াকে করলো ঈদগাম, হা ইয়া জের ই, মিম জের মি। এখন এখানে মিম জের মি হতে পারে, মিম দুজের মিন হতে পারে, মিম দুজের মান হতে পারে, মিম জবর মা হতে পারে, মিম দিবেশ মুন হতে পারে, অর্থাৎ হারকাতও হতে পারে, তানবিনও হতে পারে। যাই হোক না কেন এখানে মনে মনে একটা সুকুন বসবে। এই সুকুনটা বসার নাম হচ্ছে আরজি সাকিন। কি নাম? কি নাম? অনিচ্ছাকৃত, অনিচ্ছাকৃত যে কাজগুলো করা হয় সেটার নাম হচ্ছে কি? আরজি সাকিন। যেমন একটা ধমক দিয়েছি, সিরিয়াস ধমক, সেই ফৌজি বেলা যেরকম দিতাম এরকম দিয়েছি, আমি তো মানুষ। এই যে ধমকটা দিলাম, ধমকটা পরে বসে আছেন, এটা কি ইচ্ছা না অনিচ্ছায়? নো, এটা ভুল, এটা মিথ্যা। আপনি অনিচ্ছাকৃত বসে আছেন। যদি আপনি ইচ্ছাকৃত বসে থাকেন তাহলে আপনি ক্লাসের ভিতরে থাকতেন। আপনি তো ওইটা নিয়ে বসে আছেন, ওইটা নিয়ে শুধু ডাইলেশন করতেছেন, সামনে কি আছে ওটা দেখার আপনার সুযোগ নাই। আমি কথা বুঝতে পারি নাই। ভুল যেটা করছিল যাক, মাছ যেটা ছুটে গেছে যাক, এখন যেটা আছে ওইটাকে ধরি, এইটা হলো নিয়ম। রাগ করছেন আপনারা? আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। ইস্তিলার কয় হরফ? সাদ দোয়া তোয়া জোয়া কফ গাইন খ র। সাদ দোয়া বলেন, সাদ দোয়া তোয়া জোয়া কফ গাইন খ র। সব সময় মোটা হবে এই হরফগুলি। ইস্তিলা যখন জবর হবে, এক জবর হবে, দুই জবর হবে, খারা জবর হবে, এক জবরের বামে খালি আলিফ হবে, তখন তার নাম হবে কি? ইস্তিলা। ক্লিয়ার? এই ভিতরে যতগুলো অক্ষর আছে, 8টা অক্ষরের ভিতরে একটা অক্ষর অনুপস্থিত থাকে, যার নাম সাদ। সাদের উপরে সুকুন হলে শীষ দেয়, সাদের নিচে জের হলে শীষ দেয়, প্রেস হলে শীষ দেয়, জবর দিলে কি করে? মোটা করে। কথাটা বুঝাইতে পারছি? পার্থক্য এতটুকু, আর কিছুই না। শুনতে শোনা যায় বোয়াল মাছ অনেক বড়, কিন্তু ধরতে গেলে কিন্তু খুব সহজ, যদি ধরা যায়। না ধরতে পারলে কঠিন। আমি কি বুঝাইতে পারছি? এখন আমাদেরকে কঠিনভাবে ধরতে হবে, কারণ আমরা এখন পাইকে গেছি সবাই। বলেন আলহামদুলিল্লাহ। আপনাদেরকে কুরআনুল কারীমের সবক দিব আগামী পরশু দিন। আমি কথা কি বুঝাইতে পারছি? আগামী পরশু দিন আপনাদেরকে কুরআনুল কারীমের সবক দিব ইনশাআল্লাহ। কালকে আমরা পড়ব কলকলার 5টা হরফ। কি? 5টা হরফ। এই কলকলা পড়াবো এবং মাদের হরফ 3টি, সেইটা পড়াবো ইনশাআল্লাহ। এরপরে আমাদের তাজবিদ শেষ, নিয়ম কানুন যা আছে সব শেষ। এরপরে এই যেমন একটা নমুনা দিলাম, এইভাবে নমুনা আমি লিখবো, আপনারা পড়তে থাকবেন। এটা কি বিশ্বাস হয় কি হয় না? ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ। আজকের আমাদের পড়ার বিষয়, আলোচ্য বিষয় ছিল তাজবিদের কি? সফিরা। তাজবিদের কি? সফিরা, পর্ব 1। পর্ব 1। আগামী কালকের ইনশাআল্লাহ আমাদের পড়া হবে কি? কলকলা আর মাদের হরফ 3টি। কি কি? আলিফ ও ইয়া। এইটাকে আমরা ব্যবহার শিখবো ইনশাআল্লাহ। তারপর আমাদের সবকিছু শেষ, কেননা আমরা ইজাহারের কথা বলেছি, কলবের কথা বলেছি, ইদগামের কথা বলেছি, ইখফার কথা বলেছি, আর কিছু আমাদের নাই। এখন শুধু
সেলাই করব আর আমাদের জুব্বা হয়ে যাবে আলহামদুলিল্লাহ। টেইলার মাস্টার সবগুলো কেটে শেষ, এখন সেলাই করব। সেলাই করতে রাজি আছেন কিনা? আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তুমি আমাদেরকে দয়া করো। এই বৃদ্ধ বয়সে আল্লাহ এত কষ্ট করে তোমার কালাম শিখতে চায়। রব্বুল আলামিন তুমি যদি দয়া না করো কিছুদিন এরা শিখতে তো পারবে না। আল্লাহ তোমার কুদরতি পায়ে ধরে বলি আল্লাহ তুমি এদের সরল শক্তি তুমি খুলিয়া দাও। আল্লাহ জিহানকে তুমি খুলিয়া দাও, জবানকে তুমি খুলিয়া দাও। আল্লাহ তোমার পবিত্র কুরআনুল কারীমকে বিশুদ্ধভাবে শিক্ষা অর্জন করার মতো তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ যারা তোমার কুরআনুল কারীমকে এখনো পর্যন্ত শিখতে পারে না, আল্লাহ শিক্ষার জন্য তাদেরকে উৎসাহিত করো। আল্লাহ তুমি মেহেরবানি করে কবুল আর মঞ্জুর করিয়া লও। আমাদের পিতামাতার গুনাহ খাতা তুমি মাফ করিয়া দাও। দুনিয়ার থেকে যারা বিদায় নিয়ে গেছিল তাদেরকে তুমি জান্নাতুল ফিরদাউস নসিব করিয়া দাও। আজকের যে হাদিয়াটুকু হয়েছে আল্লাহ সমস্ত হাদিয়াটুকু আল্লাহ তাদের আত্মার পরে রুহের পরে তুমি মেহেরবানি করে পৌঁছে দাও। আয় আল্লাহ যারা দুনিয়ার বুকে বেঁচে আছে তাদের পিতামাতার খেদমত করো, আমাদের তৌফিক দান করো। আয় আল্লাহ তোমার কাছে ফরিয়াদ রে মাবুদ, আয় আল্লাহ সম্মানজনক রিজিক আমাদেরকে দান করো। আয় আল্লাহ সুস্বাস্থ্য দান করো। আয় আল্লাহ বেশি বেশি করে তোমার ইবাদত বন্দেগী করার মতো তৌফিক দান করো। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।